আজকে বিষয়টি হচ্ছে যারা কুয়েত, কাতার, সিঙ্গাপুর, দুবাই অথবা বাংলাদেশে তাদের জন্য যারা একটি ভালো পর্যায়ে রয়েছেন তারা ইউরোপে আসা উচিত কিনা? শুধুমাত্র কান্দে ঝোলা আর চললো ভোলা এই ধরনের হলে হবে না। ইউরোপে আসার আগে অবশ্যই আপনি আপনার পরিস্থিতি যাচাই করুন। আপনার পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কখনো ইউরোপে আসার জন্য চেষ্টা করবেন না। এটি আপনার জন্য ভুল পদক্ষেপ হতে পারে। এই ধরনের কথা কেন বলছি? আজকে হয়তো আপনি অবাকও হতে পারেন। দেখুন, আমি ইতালি, ফ্রান্স, স্পেন বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, গ্রিসও ভ্রমণ করেছি এবং সেখানে আমি দেখেছি মানুষ পাগল হয়েও ঘুরছে। শুধুমাত্র একটা লাল পাসপোর্টে আশায় এসেছিল। তো আপনার জীবনকে এইভাবে নষ্ট করবেন না। আপনি যদি কুয়েতে থেকে যদি ১.৫ লাখ ২ লাখ টাকা ইনকাম করেন, তারপরে আপনার মালিক ভালো, আপনি সেখানে ৮ ঘন্টা ডিউটি কাজ করেই আপনি ভালো ইনকাম করতে পারছেন। আপনার সব দিক যদি ভালো থাকে কখনোই রোমানিয়া আসবেন না। আমি দেখেছি আমার একজন কলিগ ছিলেন। আমি যখন ১ম এসেছিলাম তার ৫-৬ মাস পর একজন কুয়েত থেকে এসেছিলেন। তারা ৪ জন এসেছিলেন। তার মধ্যে ৩ জন আছে। আরেকজন যিনি কুয়েত থেকে এসেছিলেন, তিনি তার বয়স ছিল প্রায় ৪৫ এর প্লাস। উনার বয়স হয়ে গেছে। এখন উনি কাজ করতে পারছেন না। কারণ এখানে কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রম আছে, সব জায়গায় পরিশ্রম আছে। কিন্তু পরিশ্রমে একটা তফাৎ রয়েছে। তো এখানে ৮ ঘন্টা ৮ ঘন্টায় ডিউটি করতেই হবে। এই কাজগুলো উনি করতে পারছেন না। পরিশেষে ওনাকে আবার পুনরায় কুয়েতে ফিরে যেতে হয়েছে। ভাগ্য ভালো যে ওনার মালিকটা ভালো ছিল, যে বলার সাথে সাথে ওনার জন্য আবার ফ্লাইটের টিকিট করে দিয়েছেন কুয়েতে ফিরে যাওয়ার জন্য। এই ধরনের ব্যবস্থা সবার জন্য নাও থাকতে পারে। আপনি এসে বিপদেও পড়তে পারেন। তো কুয়েত থেকে আসার আগে, সিঙ্গাপুর থেকে আসার আগে অথবা ভালো মালয়েশিয়া অথবা ভালো একটা জায়গা থেকে আপনি আসার আগে হাজারবার চিন্তা করুন যে আপনি যদি ওখানে যদি ভালো থাকেন, কখনো এই ২৮টা দেশে যাওয়া অথবা আহ, একটা লাল পাসপোর্ট এই ধরনের বিষয়ের জন্য আপনি নিজের জীবনকে ঝুঁকি ফেলবেন না। শুধুমাত্র তারাই চেষ্টা করুন যাদের ফ্যামিলি সেভ নেই। আপনি নিজে যেখানে জব করছেন সেখানে যে জবটা সেভ না, তখন আপনি রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করুন। এছাড়া শুধু আপনি আপনার সময় নষ্ট করবেন না। এখন বর্তমানে আপনি যে ভালো জায়গাটায় আছেন, সে জায়গাটা হয়তো আপনাকে আরো ভালো লক্ষ্যেও নিয়ে যেতে পারে। আমি যে সবসময় আমার নিজেরটা দেখবো এমনটা নয়, আমাকে অন্যের দিকটাও দেখতে হবে এবং সেজন্যই আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। বাস্তবতা আমি ফেস করছি, সেজন্যই আপনাদের এই বাস্তব কথাগুলো বলছি। যারা বুঝতে পারবেন তারা উম, এগিয়ে যাবেন, আর যারা হয়তো বুঝতে পারবেন না তারা এটি স্কিপ করবেন। আর চেষ্টা করুন, আপনার যদি দেখছেন ভালো জায়গায় নেই তাহলে আপনি এখানে আসুন। এখানে হয়তো আপনি ভালো একটা লাইফ গড়তে পারবেন। আর যদি আপনি দেখতে পাচ্ছেন আপনি যে জায়গায় ভালো আছেন সে জায়গায় আপনি এখানে আসাটা আপনার জন্য ব্যর্থতাও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল। ধন্যবাদ সকলকে।